ঘোষিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেটের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও নাগরিক সমাজ। কেউ বলছেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এ বাজেটে, কেউ বা আবার উচ্চভিলাষী পরিকল্পনার সমালোচনা করছেন। বাজেটের সুফল ভোগে সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করছে সিলেটবাসী। প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী উল্লেখ করেছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা। তাদের আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জন এবং বিনিয়োগ বান্ধব একটি বাজেট, নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যে আমাদের যে দ্রব্য সামগ্রীগুলো, আমাদের বিশেষ করে খাবারের প্রত্যেকটি বিষয়ে জিনিসপত্রের দাম কমানোর একটা সুস্পষ্ট লক্ষ্য বাজেটে রয়েছে। আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটের সুফল পেতে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ী নেতাদের। সিলেট অঞ্চলে স্পেশাল ইকোনমিক জোন, যেটা অলরেডি একনেকে বরাদ্দ হয়ে গেছে, পাশ হয়ে গেছে, কিন্তু এটা বরাদ্দটা যদি আরো বেশি হইতো, উন্নয়ন এবং ব্যবসা এবং ইন্ডাস্ট্রি যদি আরো ব্যাপক আকারে গ্রহণ করা যায়, তাহলে ঢাকার সাথে ফুল লাইন রাস্তাটা সংযোগ করা দরকার। তবে 2014-15 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে স্থানীয় বিএনপি। এবারের বাজেটও সিলেট অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলে অভিমত বিএনপি নেতাদের। এই সরকারের জনসম্পৃক্ততা নাই বললেই চলে। সেই হিসেবে তাদের বাজেটে সামগ্রিকভাবে জনগণের কল্যাণের জন্য এমন কিছু আছে বলে এখন পর্যন্ত আমরা এই বাজেটে দেখিনি। সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, বরাবরের মতো এবারের বাজেটেও সরকারি দলের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন ঘটেছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে বলে মন্তব্য তাদের। এটা শুধু আয় ব্যয়ের হিসাব থাকে না, একটা রাজনৈতিক দর্শনও থাকে একটা সরকারের। আজকেও বাজেটও তার প্রতিফলন ঘটেছে সরকারের। কিন্তু মূল বিষয়টা যেটা হলো সেটা যে এটা বাস্তবায়িত তো হয় না সঠিকভাবে। প্রত্যুষ তালুকদার, যমুনা নিউজ, সিলেট।